পরিসংখ্যান থেকে ক্রমজৈত গণসংখ্যা এটা কিন্তু টেস্ট পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা অবশ্যই কিন্তু এই প্রশ্নটা আসবে। যারা পারো না আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই এই টেকনিক ফলো করলে তুমি কিন্তু খ নম্বর প্রশ্নের এটা যেহেতু আসবে 2-2 কিন্তু পাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের সকলের কাছে কিন্তু গণিত পানি মনে হবে। তো প্রথমে তোমাকে বুঝতে হবে খ নম্বর প্রশ্নে এরকম কিন্তু একটা উপাত্ত দেওয়া থাকবে। তো সেখান থেকে বলা হবে প্রদত্ত উপাত্তের ক্রমজৈত গণসংখ্যা সারণী তৈরি করো। তো এরকম সারণী তৈরি করতে বললে তোমাকে একটা সারণী ছক আঁকতে হবে, সেটা কিভাবে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কিন্তু এরকম একটা ছক আঁকতে হবে এবং সেখানে কিন্তু 3টি কলাম থাকবে। প্রথম কলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম হচ্ছে গণসংখ্যা এবং তৃতীয় কলাম হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা লিখতে হবে। তো শ্রেণীব্যাপ্তি এগুলো তুমি কোথায় পাবে? শ্রেণীব্যাপ্তি এটা কিন্তু প্রশ্নে দেয়াই থাকবে, সেখান থেকে কালেক্ট করে লিখতে হবে। গণসংখ্যাও প্রশ্নে দেয়া থাকবে। এখন ক্রমজড়িত গণসংখ্যা এটা তুমি কিভাবে নির্ণয় করতে পারবে? তো ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় করতে হলে একটা সূত্র মুখস্থ করতে হবে। সেই সূত্র তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু খুব সহজেই ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় করতে পারবে এবং তোমার কাছে এই অঙ্কগুলো কিন্তু পানি মনে হবে। সেই সূত্র কি তোমাকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, অবশ্যই মুখস্থ করে রাখবে। তোমরা সূত্রটি কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে। কোন শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা সমান হচ্ছে ওই শ্রেণীর গণসংখ্যা যোগ পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। তাহলে ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে জানতে হবে, যেহেতু প্রথমে তোমাকে গণসংখ্যা এখানে প্রথম দেওয়া আছে কোনটা 3, এখানে 3 কিন্তু লিখতে হবে। যেহেতু পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 0, তারপরে এখানে বোঝানোর স্বার্থে তোমাকে কিন্তু এভাবে দেখানো হয়েছে 3 যোগ 0 সমান কিন্তু 3ই হয়। তারপর দ্বিতীয় যে গণসংখ্যা আমরা ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় করব, এখানে দ্বিতীয়টা নির্ণয় হচ্ছে, এখানে গণসংখ্যা কত দেওয়া আছে? গণসংখ্যা দেওয়া আছে 10। তো এখানে কিন্তু আমরা 10 লিখেছি এবং 10-এর পূর্ববর্তী ক্রমজড়িত গণসংখ্যা কত? 3। এই 3 কিন্তু আমরা যোগ করেছি, সমান কত? 13 হয়। এবং 3 নম্বর যেটা, এখানে 3 নম্বরে গণসংখ্যা কত দেওয়া আছে? 18 দেওয়া আছে এবং এখানে কিন্তু আমরা 18 লিখলাম। তারপর সূত্রের হচ্ছে যোগ এবং পূর্ববর্তী গণসংখ্যা কত? 13, সেই 13 দিয়েছি, সমান কত? 31। তারপর আমরা এটা 25-এর গণসংখ্যা নির্ণয় করব, ক্রমজড়িত গণসংখ্যা। এখানে 25 লিখলাম, লেখার পর হচ্ছে যোগ চিহ্ন দিলাম সূত্রের। তারপর এটার হচ্ছে পূর্ববর্তী গণসংখ্যা কত? ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে 31, এই 31 এখানে লেখা হয়েছে, সমান কত? 56 হয়। তারপর আমরা 8 যা সেটা করব, এখানে 8 লিখলাম, লেখার পর সূত্রের হচ্ছে কত? যোগ চিহ্ন দিলাম। তারপর এটার পূর্বের ক্রমজড়িত গণসংখ্যা কত? 56, তারপর সমান দিয়েছি 64। তারপর আমার শেষে যেটা গণসংখ্যা দেওয়া আছে 6 দিয়েছি, তারপর হচ্ছে সূত্রের যোগ চিহ্ন দিয়েছি। তারপর এটার পূর্ববর্তী আগের ক্রমজড়িত গণসংখ্যা কত? 64 দিয়েছি, তারপর সমান কত? 70। তো এইভাবে কিন্তু ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় করা যায়। তো অবশ্যই তোমরা এভাবে যদি লেখো খুব সহজ হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আমাদের কিন্তু তোমাদের উপলক্ষে একটা কোর্স রয়েছে, যেখানে অলরেডি 500-র উপরে শিক্ষার্থী আমাদের এই কোর্সে ভর্তি হয়েছে। তুমি যদি ভর্তি হতে চাও